Hello everyone, this is Hassan and you are watching National Barta. লোকসভা নির্বাচন হতে আর মাত্র কয়েক মাস বাকি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবাংলার স্টেট পলিটিক্স বেশ উত্তপ্ত। বিজেপির শীর্ষ নেতৃত্ব আসছেন পশ্চিমবাংলা ভ্রমণে। তাদের মৌলিক কাজগুলির মধ্যে অন্যতম হচ্ছে যে স্থানীয় কমিটির সাথে বসা। তার মধ্যে অন্যতম আসছেন সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে। অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে পশ্চিমবাংলার লোকসভার 42টা আসনকে পাখির চোখে নিয়ে তাকিয়ে আছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার সাথে এই মুহূর্তে আছেন প্রফেসর মনোজিৎ মন্ডল স্যার। স্যার, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে বারবার ভ্রমণ করছে, একাধিক বিষয়কে নিয়ে আক্রমণ করছে, কি বলবেন বিজেপির কেন্দ্রীয় কমিটিকে? শুধু কেন্দ্রীয় নেতৃত্ব ভ্রমণ করছে না, ওদের আবার ইডি সিবিআই এর তৎপরতা বেড়ে গেছে। এটাও একটা খুব মজা। ওরা আসলে একা একা আসতে ভয় পায় তো পশ্চিমবাংলায়, কারণ ওদের সাথে মানুষ নেই। কাজেই ওই পুলিশ, সিআরপিএফ, ইডি, সিবিআই এসব নিয়ে ওদেরকে আসতে হয়। মানুষ সেগুলো সবাই দেখছে। পশ্চিমবাংলার মানুষ 2021 সালে তাদের ভার্ডিক্ট অলরেডি দিয়ে দিয়েছে, এবং সেই ভার্ডিক্ট অনুযায়ী বিজেপির আসন সংখ্যা আমরা যেটা দেখতে পাচ্ছি, 0 থেকে শুরু করে ওই 5-7-এর আশপাশের বেশি যাবে না। এখন যদি কংগ্রেসের সাথে একটা অ্যালায়েন্সের কথাবার্তা চলছে, এটা আপনারা সবাই দেখেছেন, একটা প্রবলেম চলছে। যদিও আমি মনে করি কংগ্রেসের যারা লোকাল এখানকার নেতৃত্ব, তারা সেটা একদমই ভালো চোখে দেখছে না, কারণ তাদের সাথে তো বিজেপির একটা টাসিট আন্ডারস্ট্যান্ডিং অ্যালায়েন্স থাকে। আমরা পঞ্চায়েত ইলেকশনেও দেখেছি, তার আগে মুর্শিদাবাদের উপনির্বাচনেও আমরা দেখেছি, বা অ্যাসেম্বলি ইলেকশনে, যে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। যদি অ্যালায়েন্সটা হয় কংগ্রেসের সাথে, অবভিয়াসলি আমাদের নেত্রী বলেই দিয়েছেন অ্যালায়েন্স করার তো সিপিএমের সাথে করার কোনো প্রশ্ন নেই, কারণ সিপিএম এখানে শূন্য, প্লাস সিপিএমের সাথে তৃণমূলের আঘাত হোক আমরা এটা কেউই চাই না কখনো, কারণ মূলত আমাদের শত্রু সিপিএম এবং একই রকমভাবে বিজেপি, ওই দুটো একই রকম ফোর্স বলে আমরা মনে করি, এই কয়েনের এপিট আর ওপিট। কাজে কংগ্রেসের সাথে যদি জোটটা কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিকঠাক করে সম্মানজনকভাবে তৃণমূলের সাথে জোটটা করে, তার নিজের দাদাগিরি না ফলিয়ে, তাহলে 40টা আসন পেলেও আমি খুব অবাক হব না। স্যার, সন্দেশখালী ঘটনাকে সামনে রেখে দিলীপ ঘোষ বলছেন যে এই সরকার সন্ত্রাসের শাসন চালাচ্ছে, এই সরকারকে গঙ্গাতে ফেলে দেওয়া উচিত। প্রথম কথা, এটা পরিষ্কার হয়ে গেছে, এই যার যে ওখানকার তৃণমূলের যে লোকাল লিডারের কথা বলা হচ্ছে, একটা ওই ব্লক বা আঞ্চলিক স্তরের একজন লিডার, তার থেকে বহু বড় বড় তৃণমূল লিডারকে, বহু বড় মন্ত্রী, তথাকথিত 2 নম্বর মন্ত্রী, তারপর আরেকজন মন্ত্রী, বীরভূমের যিনি দুর্দণ্ডপ্রতাপ তৃণমূলের নেতৃত্ব ছিল, এখনও আছে, অনুব্রত মণ্ডল, তাদেরকেও কিন্তু ইডি সিবিআই ভাবে জোর করে অ্যারেস্ট করেছে। কেউ কিন্তু কোনো বাধা দেয়নি, কোথাও কোনো বাধা সৃষ্টি করা হয়নি। এখানে যেটা, কারণ সেখানে সবাই পুলিশ জানতো, পুলিশ দেখেছিল, পুলিশকে জানা হয়েছিল। এখানে যেটা দেখা গিয়েছে যে এটা ইডি এবং সিবিআইয়ের অতি সক্রিয়তার জন্য পুলিশকে না জানিয়ে কারো একজনের বাড়িতে তালা ভাঙা হচ্ছে। সে যে কোনো কারণে হোক, সেখানকার মানুষ তাকে খুব ভালোবাসে, এটা আমরা দেখেছি। পরে সে দোষী নির্দোষ আমরা তো কেউ জানি না, কারণ তার নামে তো শুনেছি এফআইআরও হয়নি, তাকে তো কোনো একটা তদন্ত হচ্ছে, সেই তদন্তের প্রেক্ষিতে তার কাছে রেড করতে যাওয়া হয়েছিল। তাহলে একটা মানুষ, তার বিরুদ্ধে কোনো এফআইআর নেই, তার বিরুদ্ধে আগে কোনো অভিযোগ জমা পড়েনি, আপনারা তার বাড়িতে গিয়ে সকালবেলা তার বাড়িতে তালা ভাঙছেন, সেখানকার লোক তো স্বাভাবিকভাবেই উত্তেজিত হবেই। কাজে এই দায়টা আমরা মনে করি সম্পূর্ণভাবে সিবিআই, ইডি এবং সিআরপিএফের দায়, কারণ তারা এক প্রকার একটা ওই যেটাকে পুলিশি রাজ আমরা এক কথায় বলি, সেরকম পুলিশি রাজ বা ইডি সিবিআই রাজ তারা করতে যাচ্ছেন। সেখানে মানুষ বাধা দিয়েছে, কারণ সেই নেতা খুব সেখানকার জনপ্রিয়, সেই জন্য মানুষ বাধা দিয়েছে। স্যার, কিছুদিন আগে আমরা ব্রিগেডে দেখলাম যে বিজেপি গীতা পাঠের অনুষ্ঠান, তারপর বিজেপি রাম মন্দিরে উদ্বোধন করছে 2024 লোকসভা নির্বাচনের আগে। আপনি কীভাবে দেখছেন যে 2024 লোকসভা নির্বাচনের আগে ধর্মের নামে যে রাজনীতি চালাচ্ছে বিজেপি, পশ্চিমবাংলার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? ধর্ম আসলে মানুষকে জোড়া লাগায়, ধর্ম মানুষকে এক করে, সেটা যে কোনো ধর্মে, সব ধর্মেই কিন্তু আসল কথা হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষকে এক করা। আপনি গীতা পাঠ করবেন রাস্তায় বসে, ভালো করতেই পারেন, কিন্তু গীতা পাঠের পরেই গিয়ে মানুষকে গালিগালাজ করবেন না। আপনি রাম মন্দির করবেন, নিশ্চয়ই করবেন, কিন্তু রাম মন্দিরের নামেই আপনি মসজিদের কাছে গিয়ে নাচ করবেন না রামনবমীর দিনে। এই দুটো একসাথে হয় না। আসলে আমি যেটা মনে করি যে আসল হিন্দু ধর্মের যে ভাবনা,
যে দর্শন, সেই দর্শনের ধারে কাছে এরা যায় না। এরা নিজেরা আসলে নকল হিন্দু। আসল হিন্দু ধর্মের যদি কেউ ভাবনা দেয় যে তাহলে কবির, চৈতন্য, নানক, রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ যে হিন্দু ধর্মের কথা বলেছে, সেই ধর্ম হচ্ছে ধর্মকে সম্মান দিয়ে, সব মানুষকে সম্মান দিয়ে, ওই জীবে প্রেম করে জয় জন সেবেছে ঈশ্বর, মানুষকে ভালোবাসতে হবে। এদের কাছে ওই কিছু কিছু ধর্মের মানুষ, তাদেরকে তো মানুষ তারা মনে করে না। তাদেরকে মনে করে তারা এই দেশের নাগরিক নয়, তারা এই দেশে তাদের বাস করার অধিকার নেই, এক প্রকার দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে তারা রাখতে চায়। এটা কখনো হিন্দু ধর্ম আমাদেরকে শেখায় না। কাজে আমরা মনে করি আসল হিন্দু ধর্ম তে আমরা বিশ্বাস করি, আমরা সেই জন্য সহিষ্ণুতাতে বিশ্বাস করি, টলারেন্সে বিশ্বাস করি, সমস্ত মানুষকে একসাথে নিয়ে চলতে চায়। ওদের কাছে সেটা একটা স্লোগান, সবকা সাথ সবকা বিশ্বাস, এটা একটা স্লোগান, আর কিছুই নয়। স্যার, বামেদের ব্রিগেডের বার্তা ছিল যে বিজেপি এবং টিএমসি মিলে দেশকে বন্ধক দিয়েছে, দেশকে শেষ করেছে, কি বলবেন? এদের কথা তো কেউ শোনে না। ওরা প্রত্যেকবারই এরকম করে একটা করে ব্রিগেড করে, তারপরে শূন্য দিয়ে শুরু করে, আবার শূন্য দিয়ে তারা শেষ হয়ে যায়। তা ওদের যিনি বড় সবচাইতে নেতা সীতারাম ইয়েচুরিকে বলুন না, তিনি আলাদা করে একটা করুন। তিনি তাহলে ইন্ডিয়া জোটে আসছেন কেন? কারণ জানেন তাদের তো ভেসে থাকতে হবে, তাদের কিছু নেই। তারা তো ওই 2.5টি সিটে ছিল, এখন একটা স্টেটে গিয়ে তারা রেখেছে। তাদের ত্রিপুরা পশ্চিমবাংলাতে চলে গেছে, আর কবে আসবে তাও কেউই জানে না। আমাদের জীবদ্দশায় আসবে বলে আর তো মনে হয় না। ত্রিপুরাও চলে গেছে, ত্রিপুরাও আর ফেরার কোনো এখনই চান্স নেই। ওই কেরালাতে ওরা ধিকে করে জ্বলছে, সেখানেও এপিঠ ওপিঠ হয়ে যায়। কাজেই ওদের কথার কোনো